বন্ধুরা, 2024 সালের ভূগোল পরীক্ষা উচ্চ মাধ্যমিকের আজকে শেষ হলো। তা তোমাদের এই প্রশ্নগুলি আমি এখন ইউটিউবে শেয়ার করছি। তোমরা এই প্রশ্নটা দেখে নিও এবং সেই সঙ্গে আমি উত্তরও লিখে দিয়েছি এবং দাগিয়ে দিয়েছি এমসিকিউর। তোমরা সেগুলো মিলিয়ে নিও এবং যারা এই বছরের প্রশ্নগুলো দেখতে চাও, যারা আগামীতে পরীক্ষা দেবে, তারা অনেক সময় পুরনো বছরের প্রশ্নগুলো দেখতে চায় যে আগের বছরে কোন প্রশ্নগুলো এসে গেছে, সেইগুলো বাদ দিয়ে তারা নতুন করে সাজেশান তৈরি করে। তাদের উদ্দেশ্য আমি এই প্রশ্নটা শেয়ার করছি। তোমরা সকলে প্রশ্নটা একটু দেখে নিও। দেখো, প্রথম দিকে যে প্রশ্নগুলো একটু দেখে নাও। আমরা পরের পেজে চলে যাব। উত্তরগুলো দেখো, আমি দাগিয়ে গোল করে দাগিয়ে দিয়েছি। পরের প্রশ্নটা দেখে নাও। পরের প্রশ্নটা দেখে নাও। এবার চলে আসছি এসএকিউতে। এসএকিউ দেখো, আমি সংক্ষেপে লিখে দিয়েছি, সম্পূর্ণ লিখতে পারিনি, সব জায়গাতে সেরকম নেই, তাই আমি সংক্ষেপে লিখে দিয়েছি। তোমরা একটু দেখে নিও, এর সঙ্গে কিছু কিছু অ্যাড করে দিও তোমরাও। যাই হোক, দেখে নাও, প্রশ্নের সঙ্গে এসএকিউর উত্তরগুলো দেওয়া রয়েছে। অনেক তাড়াহুড়ো করে লিখেছি তো, তাই অতটা হাতে লেখা ভালো করা সম্ভব হয়নি। বড় প্রশ্নগুলির মধ্যে দেখো যেগুলো এসছে, কার্স্ট অঞ্চলে সৃষ্ট যে কোনো তিনটি ক্ষয়জাত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। দেখবে আমি যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানে কিন্তু একদম প্রথমে এই প্রশ্নটি ছিল। তারপর স্বাভাবিক ক্ষয়চক্রের অ্যাটল কি, তারপরে স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এটাও কিন্তু আমি তোমাদের সাজেশানে দিয়েছিলাম। তারপরে দেখো, প্রস্তরছাই বিচ্ছিন্নকরণ ও স্বল্পমোচন প্রক্রিয়া দুটি চিত্রসহ ব্যাখ্যা করো, এই প্রশ্নটা দেখে নাও। পরের প্রশ্ন, মৌসুমি জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য, এটাও কিন্তু আমি তোমাদের সাজেশনের মধ্যে দিয়েছিলাম। জীববৈচিত্র্য বিনাশের মনুষ্যসৃষ্ট কারণ, এটাও কিন্তু আমি দিয়েছিলাম। প্রজাতিগত বৈচিত্র্যের সংজ্ঞা দাও, এটাও দিয়েছি। ক্রান্ত ঘূর্ণবাতের উৎপত্তির শর্তসমূহ সংক্ষেপে আলোচনা করো, এটাও কিন্তু দেওয়া রয়েছে। জলবায়ুর উপর এল নিনোর প্রভাব, এটাও দিয়েছি। বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের কমনে আমি দিয়েছিলাম। শস্যাবর্তনের সংজ্ঞা দাও এবং এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এটাও কিন্তু দেওয়া রয়েছে। বাজার বাগান কৃষির গুরুত্ব আলোচনা করো, শস্য প্রকারতা, এটাও কিন্তু দিয়েছি। বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা দাও, শিল্পের অবস্থানে এই দুই প্রকার কাঁচামালের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো, এটাও কিন্তু দেওয়া রয়েছে। কাঁচামালের ভিত্তিতে শ্রেণীবিভাগ, পরিবহন ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য নির্ণয় করো, সোজা প্রশ্ন। পরে দেখো, জনবিবর্তন তত্ত্বের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? ছত্তিশগড়ের খনিজ সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 2011 সালের ভারতের আদমশুমারি অনুযায়ী পৌরবসতি শনাক্তকরণের মানদণ্ডগুলি উল্লেখ করো। পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। এই ছিল বন্ধুরা তোমাদের ভূগোল পরীক্ষার প্রশ্ন। তোমরা আশা করি প্রশ্নগুলো সবাই দেখে নিয়েছো এবং চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। তাহলে বন্ধুরা, তোমরা সকলে প্রশ্নগুলো দেখে নিলে, এবার তোমরাও চাইলে এগুলো লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। আজকে আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি।